হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেস্টি টিফিন বক্স। আজকে আপনাদের সাথে রেস্টুরেন্টের সিক্রেট একটা রেসিপি শেয়ার করছি। ভীষণ মজার খেতে, অনেকে হয়তো দেখে বুঝতে পারছেন কি রান্না করছি। আজকে আপনাদের সাথে চিকেন কর্ন স্যুপ রেসিপিটা শেয়ার করব। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট একটা রেসিপি। আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। অ্যানিওয়ে, উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমে 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি, এখানে জুলিয়ান কাট চিকেন আছে। আর 1/4 কাপ পরিমাণ সুইট কর্ন নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে এখন এটার সাথে মিক্স করে নিচ্ছি। আজকে স্যুপটি রান্না হবে 6 জনের জন্য, তাই আমি এখানে 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর পানিটা এখন গরম হয়ে গেছে। আমরা যেই চিকেন আর কর্নফ্লাওয়ার মিক্স করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিব। এখন এটা অনবরত নাড়তে হবে, নয়তো আমরা যে কর্নফ্লাওয়ারটা ইউজ করছি এটা কিন্তু জমাট বেঁধে যাবে। এখন আমি এখানে 1/2 চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তারপর এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ ফিশ সস। আপনারা কিন্তু ট্রাই করবেন সবগুলো উপাদান আমি যেভাবে দিচ্ছি সেভাবে দেওয়ার। তারপর এখানে 1 চামচ পরিমাণ চিকেন পাউডার দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। চিকেন পাউডার ইউজ করলে কিন্তু স্যুপের টেস্ট অনেক বেড়ে যায়। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনারা যদি নাড়তে দেরি করেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার জমে যাবে, সেক্ষেত্রে স্যুপের টেস্ট কিন্তু ভালো আসবে না। তাই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে। এখন আমি 2টা ডিম ফেটিয়ে রেখেছিলাম, উপর থেকে 1 হাত দিয়ে ডিমটা এভাবে দিব আর আরেক হাত দিয়ে নাড়তে থাকবো। এই টেকনিকগুলো ফলো করলে কিন্তু আপনারাও ঠিক এইভাবে রেস্টুরেন্টের মতো স্যুপ বাসায় তৈরি করতে পারবেন। তা আপনারা এটার থিকনেসটা দেখতে পাচ্ছেন যে এটা কতটা ঘন হয়েছে। কর্ন স্যুপ রান্না করা কিন্তু খুবই ইজি, কিছু টেকনিক ফলো করলেই কিন্তু রেস্টুরেন্টের মতো পারফেক্ট টেস্ট পাওয়া যায়। তা আমি আবারও সামান্য পরিমাণ ডিম দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এটার থিকনেসটা। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। চেষ্টা করবেন ঘিটা ইউজ করার জন্য, তাহলে কিন্তু স্যুপের ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আবারও একটু নেড়ে দিচ্ছি। আমাদের স্যুপটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমরা স্যুপটা পরিবেশন করব। আর আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন, আশা করি খুবই ভালো একটা রেজাল্ট আসবে। তা এখন আমি এখানে উপর থেকে কিছুটা কাজু বাদাম ছিটিয়ে দেব। আমি কাজু বাদাম আগে থেকেই ঘিয়ের মধ্যে দিয়ে টেলে নিয়েছিলাম, সেটা ক্রাশ করে নিয়েছি। এখন এটা কিছুটা দিয়ে দিচ্ছি। তো এই তো স্যুপটা পুরোপুরি রেডি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।